সকাল। আশা করি গোবিন্দের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ কয়েকদিন থেকে ঠিকঠাক কিছুতেই ভিডিও আপলোড করতে পারছি না, কিছু নেটওয়ার্ক ইস্যু হবে হয়তো। আচ্ছা চলুন আজকে তবে ব্লগটা এখান থেকেই শুরু করি। সকাল সকাল ছাদে চলে এসেছিলাম জল দিতে, যেটা আমার রোজ ডিউটি। তারপর কৃষ্ণেন্দু অফিস চলে যাওয়ার পরও আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম, কারণ যেতে হতো ইউনিভার্সিটি। তাড়াতাড়ি করে খেয়ে নিলাম রুটি, আর ওদেরকে ছিল ডিম কারি, এদিকে টক দই আর হচ্ছে টক ডাল। কৃষ্ণেন্দু যেগুলো টিফিন নিয়েছিল আমিও সেগুলোই খেয়ে নিলাম। এরপর তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেলাম ইউনিভার্সিটির উদ্দেশ্যে। আর এদিকে রাস্তায় যাওয়ার পথে এই দূরে আকাশে মেঘ দেখে আমার তো মনে হচ্ছিল যে এই বুঝি ভারী বৃষ্টিপাত শুরু হবে। তারপরে বাড়িতে এসে ওদের পড়াতে বসেছিলাম। ওরা এই 5টা নাগাদ পড়তে এসেছিল। ওরা পড়ে টড়ে চলে যাওয়ার পরে বানিয়েছিলাম সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স। এটা রেসিপি অন্য আরেকদিন বলবো, কারণ আজকে আরও শেয়ার করা আছে দুটো রেসিপি। এটা কিন্তু ওই চিকেন টিক্কা মতো দারুণ খেতে। দেখুন আপনি একদম কিন্তু তেল নেই, মানে খুব সামান্য অয়েল ব্রাশ করেই কিন্তু করি আমি এটা। আপনারা ট্রাই করতে পারেন, ভীষণ হেলদি। আর জামাই ষষ্ঠীর সামনে আসছে, জামাইদের হেলদি খাওয়ানোর জন্য কিন্তু এটা আপনারা ট্রাই করতেই পারেন, কারণ সারাদিন এত রিচ খাবার খাওয়া হয়, সন্ধ্যাবেলা এটা খেলে কিন্তু মন্দ নয়। আর এটা আমরা খেতে সবাই ভালোবাসি। তারপর আমি রাতের জন্য ডিনার তৈরি করার জন্য রেডি করছিলাম। এদিকে সব সবজি নিয়ে নিয়েছিলাম, আজকে সব কালারফুল সবজি দিয়ে রান্না করা হবে। চলুন তাহলে আপনারা দেখতে থাকুন আজ কী রান্না করি। এদিকে ফার্স্টেই চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা ইন্ডিয়া গেট ছিল, হ্যাঁ। তারপর ওই ভিজিয়ে রেখে দিলাম সরিয়ে। আর এদিকে চিকেনগুলো বোনলেস করে ছোট ছোট করে টুকরো করে শুধু চিকেনের পিসগুলো নিয়েছিলাম, তাতে একটু ওই গোলমরিচ, লেবুর রস আর ওই পিঙ্ক সল্টটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর একটু ভিনিগার দিয়েছিল। এটাও ছোট ছোট করে পিস করে কেটে একটু ভালো ফুটন্ত জল দিয়ে আর পিঙ্ক সল্ট দিয়ে ভিজিয়ে রাখলাম, তাহলে না পনিরটা খুব নরম হয় আর খেতেও খুব ভালো লাগে। এদিকে সব সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম। সবজির মধ্যে ছিল ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার আর গ্রিন ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ওদিকে ছিল রসুন, আদা, পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা। ওই একটা চিকেনের রেসিপি বানাবো, আপনারা দেখতে থাকুন। আমার কিন্তু ইয়েলো বেল পেপার আর রেড বেল পেপার ভীষণ ভালো লাগে, আর এটাতে যেহেতু ভিটামিন সি থাকে, এটা কিন্তু খাওয়া শরীরের জন্য ভীষণ উপকারী। আজকে খুব তাড়াতাড়ি একটা রেসিপি বানানোর চেষ্টা করছি, একটা না দুটো বানাবো, আপনারা দেখুন। এটা কিন্তু সামনে জামাই ষষ্ঠী আসছে, এগুলো কিন্তু জামাইদের জন্য মন্দ হয় না, আর আমাদের বাড়ির জামাইরা কিন্তু এগুলো বেশ ভালো পছন্দ করে। প্রথমেই ভালো করে ক্যাপসিকামটা কুচি করে নিলাম। আর এদিকে আগে থেকে মাংসটা আমি জাস্ট ম্যারিনেট করে রেখেছিলাম ওই ব্ল্যাক পেপার, গার্লিক পেপার দিয়ে, আর একটু ওই ভিনিগার দিয়েছিলাম, ওটা ভেজে তুলে নিয়ে এদিকে সব সবজিগুলো হালকা করে সটে করে নিলাম, একদম হালকা, কিন্তু যেহেতু ক্যাপসিকাম বেশি ভাজবো না। আর একটু পিঙ্ক সল্ট দিয়ে আর মাংসগুলো ভেজে রেখেছিলাম যে, এগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে। এটা যেহেতু এরপরে ফ্রাইড রাইস বানাবো, ফ্রাইড রাইসের সাথে একটু জল করা যায়, কিন্তু ঝোল গ্রেভি, কিন্তু যেহেতু মিক্সড ফ্রাইড রাইস করব, সেজন্য আমার আর কৃষ্ণেন্দুর এটা লাগে না। আর ড্রাই করলাম, এটা মামনি বাপি রুটি দিয়ে খেতে ভীষণ পছন্দ করে, ওরা তো রাত্রে রুটি খাবে। আর একটু বাদে ওরা ফ্রাইড রাইসটা বানানোর পর ওদের দিয়ে দেবো, কারণ রাতে করে বয়স হয়েছে, এগুলো খাওয়া ঠিক হবে না। লাস্টে উপর দিয়ে সিসমা সিড হচ্ছে ওই তিলের বীজ, ওই ড্রাই রোস্ট করে রেখে দিয়েছিলাম, ওগুলো ছড়িয়ে দিয়েছিলাম। আপনারা কিন্তু একদিন ট্রাই করতে পারেন, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল। এদিকে আমি ফ্রাইড রাইসের তোড়জোড় কিন্তু শুরু করে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়ে তাতে জল গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। এদিকে জলটা আর ভাতটা হতে থাকবে, আর ওদিকে আমি সবজিগুলো কেটে নেব। অনেক সবজি, আজকে তো বলেছি রং বেরঙের সব সবজি দিয়ে রান্না হবে। আর এইদিকে দেখুন, কালকে কেক বানিয়েছিলাম আর কাগজটা খোলা হয়নি, আপনাদের এই রেসিপিটাও খুব শিগগিরই আমি শেয়ার করব। এদিকে পনিরটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম জল আর পিঙ্ক সল্ট দিয়ে, তার মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম,
হলুদটা দিয়ে মিশিয়ে আবার 5 মিনিট রেখেছিলাম। তারপর জলটা ঝাড়িয়ে নিয়ে এদিকে গার্লিক পাউডার আর এদিকে হচ্ছে ব্ল্যাক পেপার আর দিয়েছিলাম আপনার পিঙ্ক সল্ট, এটা দিয়েও আবার খানিকের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এতে না পনিরটা খেতে খুব জুসি হয়। আর এদিকে আমি ধনে পাতাটা কেন কুচি করছি আপনারা দেখতে থাকুন। আচ্ছা, ধনে পাতা নয়, শুধু ধনে পাতার ডাঁট নেব। এটা কিন্তু আপনারা কোনোদিন ট্রাই করতে পারেন, মানে এত সুন্দর একটা স্মেল আসে সেটা বলার মতো নয়। আমি কিন্তু এখানে শুধু দেখুন ডাঁটগুলো নিয়েছি, পাতাগুলো নয় কিন্তু। এই ডাঁটগুলো আগে সামান্য তেল দিয়ে নিলাম জলে, এবার পিঙ্ক সল্ট, লেবুটা দিয়েছিলাম দেখানো হলো না, আর দিয়েছিলাম এই ধনে পাতার ডাঁটগুলো। আপনারা দিয়ে একদিন ট্রাই করে দেখবেন, এত সুন্দর একটা স্মেল আসে, অপূর্ব হয় খেতে, যার জন্য আরও। আর তারপরে এদিকে জলটা ফুটতে ফুটতে আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিলাম, ভাতটা হবে। আর ওদিকে আমি ফ্রাইড রাইসের যেই সবজিগুলো কাটবো সেগুলো কেটে নিলাম। এদিকে আমি কী নিয়েছি আপনাদের তো ফার্স্টেই দেখিয়ে দিয়েছিলাম, আগেরও যা যা ব্যবহার করলাম এখানেও সেইগুলোই, শুধু এক্সট্রা অ্যাড হয়েছে এখানে গাজর আর হচ্ছে বিনস। আমি সব কুচি কুচি করে কেটে নিয়েছি। এরকমভাবেই কিন্তু ছোট ছোট করে মিক্স ফ্রাইড রাইসের সবজিগুলো কাটতে হয়। এদিকে ছিল রসুন কুচি, আদা কুচি, সবুজ আর হচ্ছে লাল কাঁচা লঙ্কা, এতে কিন্তু কালারফুল হয় না, দেখতে খুব ভালো লাগে। পেঁয়াজ কুচি, বিনস, গাজর, আর ওদিকে তো আগেই বললাম রেড আর ইয়েলো বেল পেপার, আর ওদিকে ছিল গ্রিন ক্যাপসিকাম। তারপর ভাতটা হয়ে আসার ওই 80% মতো ফুটিয়ে নিয়েছিলাম, পুরোটা কিন্তু ফোটাবেন না, যেরকম ভাত খাই। নামানোর আগে সামান্য 1 চামচ ভিনেগার দিয়েছিলাম। এটা কিন্তু একটা টিপস রইল আপনাদের কাছে, এতে কিন্তু এই ফ্রাইড রাইসের চালটা খুব সাদা হয় আর দেখতেও খুব ভালো লাগে। থেকে কিন্তু রাইসটা 80% মতো ফুটে গেছে, আমি এখনই নামিয়ে নেব। ফ্রাইড রাইস বা বিরিয়ানির চাল একদম 100% ফুটিয়ে নামাতে নেই, তাহলে ভেঙে যায়। আর এদিকে আমি ভাতটা নামিয়ে নিলাম, দিয়ে একটা ঝাঁঝরিতে ছড়িয়ে রেখেছিলাম আর সামান্য উপরে নুন ছড়িয়ে রেখেছিলাম। এদিকে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু পুরোটাই হেলদি উপায়ে করার চেষ্টা করছি। ফার্স্টে দিয়েছিলাম সামান্য অলিভ অয়েল, এই 2 টেবিল স্পুন অয়েলে কিন্তু সবটা রান্না করার চেষ্টা করছি। আর তারপর এটা দেওয়ার পরে আমি ডিমগুলো ভেজে নিয়েছিলাম। 2টো ডিম দেব, কারণ বেশি তো না, 4 জনের জন্য, এর বেশি লাগবেও না। আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম পিঙ্ক সল্ট আর দিয়ে দিয়েছিলাম ব্ল্যাক পেপার। তারপর ডিমটা ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিলাম। আর আপনারা কিন্তু এই ডিমটা ভাজার সময় একদম বেশি ড্রাই করে ফেলবেন না, একটু যাতে ময়েশ্চার থাকে, তাহলে খেতে ভালো হয়। এরপর ওই প্যানেই আমি পনিরগুলো একটু হালকা ভাজা করে নেব, লাল লাল করে, বেশি নয় কিন্তু হালকা, আপনারা দেখতেই পারলেন। এরপর সামান্য একটু বাটার দিয়েছিলাম, দিয়ে চিকেনগুলো ফ্রাই করে নিলাম। এখানেও কিন্তু সেম বলবো, বেশি আপনারা ভাজবেন না, তাহলে ড্রাই হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এতে আমি দিয়েছিলাম সামান্য সয়া সস আর চিলি সস, এতে কিন্তু টেস্টটা বেশ ভালো হয়। এরপর ওই কড়াইতেই আমি ছোট ছোট সবজিগুলো কেটে রেখেছিলাম, আপনাদের তো তখন দেখালাম, এগুলো হালকা ফ্রাই করে নেব। চলুন তাহলে রান্নাটা শুরু করি। ফার্স্টেই আপনাদের একটা টিপস দিয়ে দিই, আপনারা যখনই চিকেনের কোনো আইটেম করবেন, হ্যাঁ, বাটারের মধ্যে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা দেবেন, তাহলে কিন্তু আপনি যেই রান্না করুন না কেন ওই মানে খাবারটার স্বাদই কিন্তু পাল্টে যায়। আর এখানে এত কালারফুল সবজি দেখে মনে হচ্ছে লাল নীল সবুজের মেলা বসেছে, থুড়ি থুড়ি। নীল বাদে কিন্তু এখানে সব রঙেরই মেলা বসেছিল। আপনাদের যেটা বললাম, ফার্স্টেই আমি রসুন কুচি আর ওই লঙ্কা কুচিগুলো বাটারে দিয়ে হালকা ফ্রাই করে নিলাম, আর এটাতেই কিন্তু আমি পুরো রান্নাটা করব, আপনারা দেখতে থাকুন। এরপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচিটা, কারণ পেঁয়াজটা একটু লাল লাল ওই পিঙ্ক পিঙ্ক না ভাজা হলে ভালো লাগবে না খেতে। এইভাবে হালকা, আজকে একটা ভুল হয়ে গেছিলো, কিছুতেই গুড়টা মানে খুলতে পারছিলাম না, টাইট হয়ে গেছে, তখন একটু চিনির গুঁড়োই দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখুন চিনি দেওয়াতে কিন্তু ওই পেঁয়াজটা একটু পিঙ্ক পিঙ্ক হয়েছে। আর এর মধ্যে সামান্য কয়েকটা দিয়েছিলাম আমি ক্যাপসিকাম কুচি, গাজর কুচি আর বিনসটা, কারণ এগুলো শক্ত শক্ত, আর ক্যাপসিকাম দেওয়ার কারণ গন্ধটা ভালো আসে। তারপরে কিন্তু আমি বাকি রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর বাকি ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিয়েছিলাম। দেখুন এত কালারফুল হয়েছে দেখতে, এত ভালো লাগছিল। আমার কিন্তু এরকম কালারফুল খাবার খেতে ভীষণ ভালো লাগে। এরপর দিয়ে দিলাম চিলি সস আর 1 চামচ সয়া সস, আর দিয়েছিলাম 1
চামচ ওই হট অ্যান্ড সুইট টমেটো সস। এটা দিলে না আর মানে মিক্স ফ্রাইড রাইসটা আপনার অন্য কিছু প্রয়োজনই হয় না খাওয়ার। মিক্স ফ্রাইড রাইসে আজকে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে ওই চিংড়ি মাছ। আর কৃষ্ণেন্দু পছন্দ করে হচ্ছে ওই সুইট কর্নটা, কিন্তু আজকে শেষ হয়ে গেছিলো, নেই। এদিকে ভাজা ওই মাংসটা, পনিরটা আর ডিমের কিছুটা, সবটা না দিয়ে আবার বাকি সবজিগুলোর সাথে মিক্স করে নিলাম ভালোভাবে। তাহলে এর মধ্যেও ওই সসটা লাগবে, ভালো লাগবে। এদিকে দেখুন চালটা কিন্তু একদম ঝুরঝুরে হয়েছে, আর কতটা সাদা হয়েছেন দেখতে পাচ্ছেন। আর ওদিকে দেখুন ধনেপাতার ডাঁটির কুচিগুলোও কিন্তু দেখা যাচ্ছে, এত সুন্দর স্মেলটা হয়েছিল। এরপর কিছুটা রাইস এর মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম। কড়াইটা ছোটো হয়ে গেছে, মিশছিল না, তাই কিছুটা ওই ভাজাটা তুলে নিলাম, অল্প অল্প করে মেশাচ্ছিলাম কিছুটা রাইস দিয়ে আর কিছুটা ওই মিক্সচারটা দিয়ে। আর এর মধ্যে কিন্তু চেষ্টা করবেন হাতা খুন্তি এগুলো না ইউজ করে, এইভাবে দু হাতে নাড়িয়ে নাড়িয়ে মিক্স করলে রাইসটা ভাঙার ভয় থাকে না। সামান্য হালকা হাতে, দেখুন আমি যেভাবে করছি এভাবে হালকাভাবে করতে পারেন, আর ওইভাবে দু হাতে নাড়িয়ে করলে এমনি মিশে যায়। এরপর বাকি রাইসটাও আমি দিয়ে দিলাম, আর বাকি রাইসটা দিয়ে দেওয়ার পরে দেখুন এইভাবে কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি পুরো রাইসটা মিশিয়ে নিয়েছিলাম। আর বাকি যেই ভাজাটা তুলে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এরপরে দিয়ে দিলাম। আর দেখুন আমার তো এখনই ভয়েস দিতে দিতে জিভে জল চলে এসেছিলো। আর বাকি ডিমের কুচিটাও দিয়ে দিলাম। আর যেটা মিক্সড ফ্রাইড রাইস বলুন না দিলেই নয়, সেটা হচ্ছে স্প্রিং অনিয়ন। এটা কিন্তু আমার ছাদেই হয়েছে। এটা ছাড়া আমার মিক্সড ফ্রাইড রাইস খেতে একদমই ভালো লাগে না, যেন অসম্পূর্ণ মিক্সড ফ্রাইড রাইস। আর মানে দেখতেও খুব সুন্দর লাগে। লাস্টে এইবার ইন্ডাকশানটা বন্ধ করে দিয়ে আমি এই রাইসটা মিশিয়ে নিলাম হালকা হাতে। এরপর কিছুক্ষণ রেস্টের জন্য রেখেছিলাম, সেটা দেখানো হলো না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এরপর মামনি বাপির জন্য আমি ওই ছোটো প্লেটে করে তুলে নিচ্ছিলাম, কারণ ওরা এখন খেয়ে নেবে। এই এখন বাজে 8টা 10-15 মতো, রাতে রুটি খাবে। আর দেখুন দেখতে কিন্তু সত্যিই খুব লোভনীয় হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর সামনেই যেহেতু জামাই ষষ্ঠী আসছে, জামাইদের সামনে কিন্তু এরকম মিক্স ফ্রাইড রাইস তুলে ধরলে আশা করি জামাইরা খুশিই হবেন। আর এদিকে দেখুন দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছিল। আর বাকি ফ্রাইড রাইসটা আমি ঢেকে রেখে দিলাম, কারণ কৃষ্ণেন্দু এখনও আসেনি। এদিকে মামনি বাপিকে চলুন এটা দিয়ে আসি। আর ভিডিও করা হয়নি, একা হাতে না রান্না করা ভিডিও করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, তাও চেষ্টা করি যতটা আপনাদের সাথে শেয়ার করা যায়। আর এদিকে ফ্রাইড রাইসটা নিচে দিতে গিয়ে দেখলাম কৃষ্ণেন্দুও চলে এসে, তখন ও বললে এর সাথে কিন্তু আমার মজিতো চাই। এদিকে স্যালাড কেটে নিয়েছিলাম আর ওর জন্য মজিতো রেডি করলাম। ওই পুদিনা পাতাটা একটু ক্রাশ করে নিয়ে ওর মধ্যে লেবুর রস দিয়েছিলাম, আর হচ্ছে এমনি রেখে দিলাম। এখন যখন খেতে বসবে তখন কোল্ড ড্রিঙ্কসটা দেবো, নয় ঝাঁজটা উড়ে যাবে। এদিকে দেখুন আমি কিন্তু খাবার রেডি করে দিয়েছি। কৃষ্ণেন্দুও খেতে বসবে, বলছে আগে তুমি ভিডিও করে নাও তারপর আমি বসবো। এই ভিডিও আমার আর ভালো লাগে না। আসল তার কারণ হচ্ছে এখন তিনি আর গেঞ্জি পরবে না, বলছে এই গরমে আমার আর ভালো লাগছে না, অফিস থেকে এসছে না। এদিকে দেখুন সত্যিই কিন্তু ফ্রাইড রাইসটা যতটা দেখতে লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। আমরা শুধুই খেয়েছিলাম, আমাদের বললাম না আগে এই মিক্সড ফ্রাইড রাইসটার সাথে আর কিছুর প্রয়োজন হয় না। আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আর কেমন খেতে হলো সেটাও জানাবেন। এরপর খেয়ে দিয়ে ছাদে এসেছিলাম জল দিতে এসে দেখলাম আবার সেই ফুলটা ফুটেছে। আর চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।